দেখতে পাকিস্তানি মুরগির মতো হলেও বাউ মুরগির মাংসের স্বাদ দেশি মুরগির মতোই। বাউ মুরগি পালনে কোনো সমস্যা নেই, রোগবালাই একেবারে কম। অন্য মুরগির তুলনায় বাউ মুরগির ওজন বেশি, অল্প দিনে বাজারজাত করা যায়। বাউ মুরগি পালনে সফলতার এমনই গল্প বলছিলেন দিনাজপুরের সদর উপজেলার শেখপুরা ইউপির মাধবপুর গ্রামের খামারি নাজমা বেগম। 50 ঊর্ধ্ব বয়সের এই গৃহিণী সাংসারিক কাজের ফাঁকে মুরগি পালন করেন। প্রায় 10 বছর ধরে মুরগির খামার করে সংসারের বাড়তি আয় করেও জমি কিনেছেন। তার খামারে এই প্রথম পালন করছেন বাউ মুরগি। 8 মাস আগে মাত্র 300 বাউ মুরগির বাচ্চা নিয়ে শুরু করেন। এখন তার খামারে 750 মুরগি রয়েছে। প্রথমে 300 মুরগি লাগাইছিলাম, লাগাতে খুব লাভ হয়ে গেছে। মুরগি ভালো ছিল, মাংস বিক্রি হয়ে গেছে, মাংস খাইতেও টেস্ট। ওই মুরগিতে লাভ আসছে, খাওয়া দাওয়া সব প্রচুর দেখাশোনা সব এতে ভালো। আবার মাংস জেনে হচ্ছে, আবার একটু ফার্ম দিতে চেষ্টা করতেছি। নাজমা বেগমকে মুরগি পালনে সহায়তা করেন তার স্বামী স্কুল শিক্ষক মোহাম্মদ মুখলেসুর রহমান। পেশাগত কাজের ফাঁকে তিনি স্ত্রীর মুরগির খামারের দেখাশোনাও করেন। আমার স্ত্রী একটা মুরগির খামার দিয়েছে, হ্যাঁ, এই খামারে আমি মোটামুটি তাকে সহযোগিতা করি। সে 300 মুরগি দিয়ে প্রথম খামারটা শুরু করে। এখন বর্তমানে এখানে মুরগির সংখ্যা হচ্ছে 750, হ্যাঁ, এবং আমার শিক্ষকতার পাশাপাশি আমার স্ত্রীকে আমি সহযোগিতা করি অবসর সময়। এবং এই খামারটা আরও বাড়ার চিন্তা ভাবনা করতেছি ভবিষ্যতে। এতে লাভ ভালো হচ্ছে, আর এই মুরগিটার চাহিদা বেশি এবং লাভ আসতেছে ভালো, এই কারণে। এই নতুন জাতের মুরগি বাউ চিকেন দিনাজপুরে ব্যাপক সাড়া ফেলেছে। দিন দিন এই মুরগির চাহিদাও বাড়ছে। খামার থেকেই পাইকাররা এসে মুরগি নিয়ে যাচ্ছে। নাজমা বেগমের বাউ মুরগি খামারের সাফল্য দেখে উদ্বুদ্ধ হয়েছেন আরো অনেকে। শুনছি এখানে দীর্ঘদিন থেকে এখানে একটা খামার আছে, তো আজকে দেখতে আসছে নতুন মুরগি তারা তুলছে। দেখতে আসে ফার্মটা আমার বেশ ভালোই লাগলো। এই মাংস খেতে নাকি অনেক দেশি মুরগির মতো স্বাদ, তো আমিও চিন্তা ভাবনা করতেছি যে এরকম একটা আমিও ফার্ম দিব। এই মুরগির হচ্ছে মাংস সুস্বাদু, অনেক দেশি মুরগির মাংসের মতোই সুস্বাদু। এই মুরগি খুব মনে করেন লাভজনক। এ বিষয়ে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্রের প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, দিনাজপুরে 300টির অধিক খামারে পালন করা হচ্ছে বাউ মুরগি। খেতে সুস্বাদু, মৃত্যুহার কম ও উৎপাদন বেশি হওয়ার কারণেই খামারি ও ভোক্তা পর্যায়ে এই মুরগির চাহিদা অনেক। সবচেয়ে বড় কথা হলো এই মুরগিটার রোগবালাই একেবারে কম। রোগবালাই কম হওয়ার কারণে মৃত্যুহার বা যেটাকে বলা হয় মর্টালিটি অনেক কম। এবং এই মুরগিটা কম সময়ে গ্রোথ রেটটা অনেক বেশি, যেটাকে বলা হয় FCR মানে ফিড কনভার্সন রেশিও। এটা হচ্ছে 2.1, মানে 2 কেজি খাবার খেয়ে এই মুরগিটা 1 কেজি ওজন হয়, যার ফলে খামারিরা অল্প সময়ে মোটামুটি একটা ভালো লাভের। এবং আমাদের এই পর্যন্ত আমরা এখানে প্রায় 20টা খামার নিয়ে এই অর্থবর্ষে আমরা কাজ করেছি। দিনাজপুর জেলার বিভিন্ন এলাকায় এমনি 30 মুরগির বাণিজ্যিক খামার গড়ে উঠেছে। নতুন জাতের এই মুরগি পালন করে পুরুষদের পাশাপাশি ভাগ্য বদলেছেন অনেক নারী। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।